আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी ये खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় না। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছে, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন, আপনি সম্মানিত জীব আল্লাহ, সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনোমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকায়। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে, সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলেও আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমাও ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এইটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বোঝেন নাকি বোঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। বলেন সবাই, কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। এইখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না। কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার ভাই, বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকাল নাম রাখে তো আদর করে, বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আর একজনের পাশের থেকে কইল যে নামাজ পড়ে না, একক তো এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন, এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর
জন্য যেটা করবেন সেটার ফল, সেটার রেজাল্ট কিয়ামতে বাইর হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে, সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোন মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী! ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন, যে বাচ্চাটা আপনি কোলে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে। ঠিক কিনা? স্ত্রীও আরো 2-1 লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে। বউ তো নালিশ করছে, মার সাথে কথা কয় না, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি। তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না। মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে, আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন, দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনি ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে
লালন পালন করেছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে। মাথার চান্দি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণা জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে না, কেউ জিগাবেও না। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেবটারে কিয়ামতে সুপারিশ করবে। অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন, কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ বলে। কোথার পীর, কোথার খাজা বাবা হারায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করে? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করব তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন, আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে, দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন, সে আপনারা নাজাত দেবে, তার পায়ে চুমা খাবেন? এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বাদ দেন। টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর। আছেন এমন? খালি মানুষে টাকা দেয়, জামায় অনেক পকেট, খালি টাকা নেওয়ার সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে। বাইরে বোঝার উপায় নাই, কিন্তু অনেক পীর আছে এমন। ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি, বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসেও। মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফত ফত করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আর্টিফিশিয়াল তাসান্নুর। হাবিজাবি জিকির শিখায়, লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ। কোথায় পাইছো ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ কিসের জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত। এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীরা, ওসিলা ধরো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওসিলার মানে হলো পীর ধরো।
বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা আয় আমলে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই, সব ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে, আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়। কলিজা তখন গলার কাছে চলে আসবে। সব তো ছিল একসাথে। মনে করেন এই মাহফিলের মধ্যে, মনে করেন এখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে, ধরা যাচ্ছে না। অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক মাসে চলে আসো। তখন অবস্থাটা কি হবে তাদের? মজা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে, হঠাৎ করে অর্ডার হয়ে যাবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও? হুজুর বললেন, প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন, তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবীরা, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার পীর সাহেব? একমাত্র ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষেরা হয়রান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে? এই কোরআন শরীফে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে। সবাই বলবে, আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন। তিনি বলবেন, আমার পক্ষে সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নেই, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, একজন আরেকজনের কাছে পাঠাবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদের তা বলতে বলি নাই। আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে। আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো। একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যান, হাসরবাসীরা তার কাছে চলে যাবে। নবীজি সকলের কথা শুনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তিনি বলবেন, হাসরবাসীদের কাজ ষষ্ঠ করবেন, এই কাজ আমার কাজ,
আমি বলবো আল্লাহ পাককে। তিনি সেজদায় পড়ে কাঁদবেন, রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হে আমার রাসূল, আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কাঁদেন কেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাই দিয়েছি। আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কাঁদেন কেন? নবীজি বলেন, রব্বুল আলামিন, যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো, আমি কান্দি, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন, আপনার নেককার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন পাবেন। আল্লাহর পারমিশন ব্যতি রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কারো হবে না। সুবহানাল্লাহ। এই কথা ভাববার কোনো কারণ নাই। অমুক পীর সাহেবের অনেক মুরিদ আছে, সব মুরিদ টুরিদ নিয়ে নারে তকবীর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, এই সমস্ত বাদ বুদ কামে লাগবে না। ওয়া কুল্লুহুম ইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলেছেন একজন একজন একজন, মিছিল করার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাঁচার জন্য। নবীজি দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। চিন্তা করেন, আল্লাহ পাক নিজে, আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো। মানুষ, আল্লাহর বান্দা ভয় চোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে, আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি বিরতির দিকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হলো হিসাব ইয়াসির, সহজ হিসাব। এই সহজ হিসাব কার কিসমতে আছে, কার কিসমতে নাই আমরা কেউ জানি না। এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্যে? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যার যে বয়স এখন আছে, এখানে আমার যা বয়স, আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন। ছোটবেলায় কই মাছের কাঁচা গলার মধ্যে ঢুকছিল, তখন ক্লাস 2-তে পড়ি। এরকমের একটা ঘটনা মনে আছে কিনা? মনে নাই? অন্যের বাড়ির আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, 2টা থাপ্পড় দিছিল। এসব কথা মনে আছে না? আছে কিনা? এই ছোট্ট ছোট্ট কথাগুলি, কোন পুকুর পরে আসার খাইছিলাম, কেটা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে, তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই। তাহলে নিজের হিসাব নিজে করো। কিয়ামতে আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখো কি করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সবকিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়,
তোমরা দেখো, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। জমিন থেকে ফসল কে উদ্গত করে? উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মোষে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে, বেশি ফসল হয়েছে, গান বাজনা, থিয়েটার, গুণাগার বিবির গান, এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল, গোপে তেল, জমিনে ফসল, মোষে তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করবে। আল্লাহ পাক বলেন, দেখো, লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি, তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে, আরে মারুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না? সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে, আপন বরকতে, রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থাও করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ওয়ামিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআম ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা। আল্লাহ পাক বলেন, আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন, যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায়, সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন, এসব কে দিচ্ছেন? বলেন না কে দিচ্ছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন আল্লাহ পাক আরো বলছেন, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিজক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক, আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকাল বেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে
তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে, আকাশ এবং জমিনে। তিনি এক এবং একক। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক। সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছে। প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে? জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু। সুবহানাল্লাহ, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন। দুনিয়ায় পালিত মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমত, মানুষের জন্য তিনি রহমত দেন। তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না, ঠিক কিনা গো? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, তোমাদের নিজের হাতের কামাই করা। ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই, সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয়, আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই। কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান, আর তিনি রহিম। কিয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুনাহ করা স্বাভাবিক, কিনা গণ? সব মানুষই গুনাহ করে। এই গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহগার যখন তওবা করে, তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে, তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয়। অনুশোচনার এক বিন্দু অশ্রু গুনাহগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয়, মনে হয় যেন তার আমলনামায় কোনো দাগই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাহই করেই নাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন রহিম। এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক, মায়ের সাথে করুক, ওস্তাদের সাথে করুক, পীরের সাথে করুক, অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার, আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে, বরফ গলে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে না, মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন,
জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে, তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি, এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের শর্ত, মুমিনের শর্ত সব ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। আমার তো মনে হয় যে সূরা ওয়াল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছেন। মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা ওয়াল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? কথা বোঝেন নাই? তাহলে বলেন না কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাজিল করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছেন। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করার জন্য বলি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি, অধিকতর বিশ্বাস করাবার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে বললেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ নাই। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে
আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে কন্ত? আজান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। আমরা কসম করি যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি, কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান, ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা, ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে, তার জীবনের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতিকারা, তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে, তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারো জন্য বসে থাকে না। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পর থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সেজন্য আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো।
চিন্তা করেছো? মাত্র 2 মিনিট, 60 বছর যারা হায়াত পেল 2 মিনিট বাঁচল। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ঠ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, শক্তির ঠেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, স্রোতের মতো করে কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহা আপনি মৌত সে কোই বশর নেহি, আগাহা আপনি মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কে হ্যাঁ পল কি খবর নেহি। এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে না, আমি তো এইসব সাপটা মুরিদ বানাই না। কয় না হুজুর, আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু অভিজ্ঞতারে শিখাই দিল, আর বললো খবরদার কাউকে দংশন করবা না। ঠিক আছে, সে যায়া জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখাল আসছে, ধান কাটছে, ধানগুলো নিবি কি করে, দড়ি দাড়ি পাচ্ছে না। তো কি করা যায়, বাঁধবে কি দিয়া? সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে। ও যে কি দড়ি তা তো ওরা বোঝে না, ওইটারে দিয়া ধানরে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসেটারে দিয়ে বাঁধছে। সাপ তখন বলতেছে, হায় হায় রে, কেবল যে মুরিদ হয়েছি, তা না হলে তুই ঠিক পাইতি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে খুলে সাপটার ঘাড় গেছে মস্কিয়া। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির, কয় যে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাড়টার মস্কে শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুরিদ হইলো, কত কিছু মুরিদ হইলো, কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন? এটা কেমন কথা? কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা এইটা, তুই কি করছিলি? কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে, আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা, দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তোরে যখন দড়ি মনে করে হাত দিছিল, ফোঁস করে উঠতি, ওই রাখা লাভ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত। কাজী ধৈর্যের মানে শীত হয়ে পড়ে না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল। একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওটা ভাঙে পড়বে, ওটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙে পড়বে। বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে? যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটা কত বড় হবে, ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন, এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় করা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে, পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন, এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরত জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে, তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইল বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহু আকবার, মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে। এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন, আজকের রাজত্ব কার? কোন জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন, সুবহানাল্লাহ। ওয়াইজাল কুবুরু বুসিরাত, যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে ফসে গেছে, পোকামাকড়ে যারা খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন, হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন, হে
কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটে যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষের চিল্লায় কথা কয়, সে বুঝেই না। আছে না এমন? এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো, আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনির, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে সিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সব সময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো, তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলুয়েশন, কত জার। এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে, আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয়, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে, আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে। এই বুদ্ধিগুলি কে দিছে?
আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। এ বুদ্ধি কে দিয়েছেন? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে, সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন, এটা বিশ্বাস করবেন না? ঠিক আজ অনুরূপ ভাবে ইরাকের উপরে যে হামলা হচ্ছে, পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে, আমার জমিনের উপরে দাঁড়াই আমার বাইরে পিটাও, আমার ভাইকে মারো, হত্যা করো, আমি তোমার বিমান বাহিনীকে, আমি তোমার নৌবাহিনীকে, তোমার ল্যান্ড ফোর্সকে জায়গা করে দিলাম। এই যদি দেয় তা আল্লাহ পাক সাহায্য কেন করবে? আল্লাহর ওয়াদা, আল্লাহর সাহায্যের ওয়াদা তো মুমিনদের জন্য। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইজা ফাতাশ শার ফাতাল মাশরুত। শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না। শর্ত হচ্ছে মুমিন হও, আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মুমিন হইতে পারছি? জবাব চাই, মুমিন হইতে পারছি? নিজের বুকের কাছে হাত দেন, নিজের কলবের কাছে, নফসের কাছে প্রশ্ন করুন। আল্লাহ যে মুসলমান চান, রাসূল যে মুসলমান চান, যে কোয়ালিটি, আমি কি সেই কোয়ালিটি, সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে, মন বলবে না এখনো হইতে পারো নাই। দাড়ি, টুপি, জামা, হজ, নামাজ হয়তো সবই ঠিক আছে, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে, কিন্তু মুমিন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি, মরা মানুষ তো চিন্তা হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু কোন মরা মানুষ যদি চিন্তা হইতে পারতেন, এমন কোন সিস্টেম যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, আর আমাদেরকে যদি দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, এরা সেই মুসলমান না। আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে, ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে, এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব রূঢ় হলো বাস্তব। জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্য শেষ ছিল, আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারিনি। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানের মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট। সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সবকিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাযিল করছি আমি, হেফাজত করবো আমি। কে বলেন সবাই? আমি হেফাজত করবো এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেন ফেলে দিতাম? একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন, সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয়। যদি থাকতো এতদিনে কত বেড়াছাড়া করতো, সেরা বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো, যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই, বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করেন, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম হাফেজ দাও, পারবে দিতে? পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। সূরা কমরের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করা সহজ আর বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে, কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্যই এরকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহর কোরআন, এর আমরা বুঝবো কি? এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা। এই কথাটি শয়তানের মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ খান কোরআন দিচ্ছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, আর কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন, আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছি, চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কোরআন শরীফ দুইটা জিনিস, একদিকে বোঝা সহজ, মুখস্থ করাও সহজ। আমার কাছে হাফেজ আমি পেয়েছি 8 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে। আজকে পত্রিকা দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি, 7 বছরের কোরআন শরীফ মুখস্থ করেছে, কোন মৌলানা সাহেবের ছেলে, তার মাও হাফেজ, বাবাও হাফেজ। 7 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা করেছে। আপনি কি মনে করেন, পাগলামি মনে করেন এত বড় কোরআন শরীফ মুখস্থ করা? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে। আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ ঝিনুকের মধ্যে ঢুকাই দিছে। এই যে শরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বাচ্চার একটা ক্যাসেট বেরিয়েছে না, তানজানিয়া। লোকেরা বলে, খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে। যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে। লোকেরা আশ্চর্য হয়ে যায়, এতটুকু ছোট ছেলে কোরআন শরীফ মুখস্থ করলো কেমনে? বয়স তার 4 বছর। আসলে বয়স 4 বছর না, আমি আজ থেকে 4 বছর আগেই তার কাছে দেখেছি লন্ডনে। তাহলে হইতেই পারে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন করতেই পারে। চিন্তা করে দেখেন না, একটা লোক 40 বছর পর্যন্ত লেখাপড়া জানেন, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নামও সই করতে পারেন না,
কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই, কোন কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই। সেই লোকটি 40 বছর পর এমন কথা বললেন রাজনীতির কথা, দুনিয়ার সব রাজনীতি ফেল হয়ে গেল। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন, দুনিয়া ফেল। 40 বছর যিনি লেখা জানেন না, পড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কে তিনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক কেন পারবেন না? মরা গাছ দিয়ে ফুল ফুটাই দিতে পারেন, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, আমিরকে ফকির করতে পারেন, ফকিরকে আমির করতে পারেন। এই তো আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমার আমার রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীমকে একদিকে মুখস্থ করা সহজ, আর মুখস্থ করার জন্য একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আছে, চিন্তা করলে যেগুলি পাওয়া যায়। সেটা হলো এই যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি, আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনে লাইনে মিল, ছন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যে মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যেই মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এর ফাসাহাত, এর বালাগাত, কোরআন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কালজয়ী, এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। কি পাগল ছাগল হাবিজাবি নবীয়তের দাবি করে। আচ্ছা, নবীর দাবি করলে তো তার কাছে ওহী আসতে হবে। এই যে ছাগল পাগল যেগুলা নবীর দাবি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, ঠিক না? তো নবী হইতে হইলে 3টা শর্ত লাগে। একটা হলো ওহী আসতে হবে, মুজিজা থাকতে হবে, আর চরিত্র। নবীর কপালে লেখা থাকে না যে উনি নবী, বুকের উপরেও লেখা থাকে না তিনি নবী। চরিত্র দিয়েই প্রমাণ হয় ইনি কোন সাধারণ মানুষ নন, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাই তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, 1 সেকেন্ডও তিনি দেরি করেননি। চিন্তা করেন না, আপনি নিজেকে বহুত ফেরেশতা রূপে আপনি বলতে পারেন যে আমি একেবারে অ্যাঞ্জেলিক ক্যারেক্টারের লোক, ফেরেশতা চরিত্রের মানুষ। বাইরে গিয়ে বহুত কথা বলতে পারেন, এমনকি বাইরে গিয়ে অনেক মুরিদও বানাইতে পারেন। পেশাবদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। বউ মুরিদ করে এত সহজ না। একজন পীরেরই দেখছিলাম একটা বইয়ের মধ্যে গল্প, বউ তাকে পীর মানতেই চায় না, বহুত চেষ্টা করছে মুরিদ বানাবার জন্য, পারেনি। একদিন বউকে কেরামতি দেখাবার জন্য সে তার রান্না করতেছিল বাইরে, ওইটার উপর দিয়ে সে উড়ে গেল। এরপরে সে নামলো, বউ তাকে দেখে বলে, দেখছো তুমি তো পীরগিরি করো, এই যে একটা লোক কেবল মাত্র পাগড়ি বাঁধতে মাথার উপর দিয়ে উড়ে গেল, তুমি কি এরকম পারো? আরে বেটি, আমি তো উড়ে গেলাম, তোমার দেখাবার জন্য তুমি বিশ্বাস করো না। ও, সেই জন্য তো একটু টাইট হয়ে গেছো, সোজা হয়ে যেতে পারো নাই। বউ তো তার স্বামীর জন্য জীবন দিতে পারে, তার ভালোবাসা সবটা উজাড় করে দিতে পারে, কিন্তু ঈমান আনা সহজ নয়। যেহেতু বউ, আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, আপনার স্ত্রীকে কখনো ফাঁকি দিতে পারবেন না। আপনি কোথায় যান, কত রাত্রে বাড়ি ফেরেন, কার সঙ্গে টেলিফোনে কথা বলেন, আপনার ইনস অ্যান্ড আউট, ভেতর এবং বাইরের সব সূর্যের মতো পরিষ্কার আপনার স্ত্রীর কাছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে খাদিজাকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, বললেন এক আল্লাহর ইবাদত করো, আমারে শেষ জামানার নবী হিসাবে মেনে নাও, আখিরি নবী হিসাবে আমাকে মেনে নাও। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা। নজর মতো জায়গা মাহফিল করবেন তো বড় খয়রাত করতে নামবেন, ছোট্ট বাটি নিয়ে নামবেন কেন? বিরাট ঝুলি নিয়ে নামেন। কেউ তো বেশি দিলে তখন নেবেন কি করে?
এই জন্য আপনি যেমন ব্যবস্থা করবেন সেরকম। আমরা তো আরবে বক্তৃতা শুনতেছি, আর ইরাকের মুসলমানদের ঘুম হারাম হয়ে গেছে, খাবার নাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বলেছি, ইরাকের গর্ভবতী নারীরা তারা ডাক্তার সরকারের কাছে দাবি জানাইছিল যুদ্ধের একদিন আগে, বলছিল আমাদেরকে অপারেশন করে বাচ্চাগুলো বের করে দাও। আমেরিকার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে মরতে চাই। আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু দোয়া করতে পারবো। কি করতে পারবো? তবে দোয়া কবুল হোক আর না হোক এই নিয়ে তাড়াহুড়ো করবেন না। অনেকে মনে করে দোয়া তো করছিলাম, আফগানের জন্য হয়েছে কি? এই জাতীয় কথা বলা ইমানের বিপরীত, ইমানের খেলাফ। আপনার দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। সুবহানাল্লাহ বলো। এই দোয়া যে করি, এই দোয়া কবুল আজ হবে, কাল হবে, অথবা 5 বছর 10 বছর পরে হবে, অথবা কবুল যদি না হয়, শাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে, এজন্য আল্লাহ পাক কিয়ামতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দোয়া করতেই হবে, দোয়া ছাড়া পথ নাই। কাজে বসবেন, হাঁটাহাঁটি করা ঠিক না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে কালেমা পড়ে বললেন কি জানেন? বললেন, আবাল কাসেম, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা, আমি বিগত 15টি বছর আপনার সাথে ছিলাম স্ত্রী হিসেবে। আমি আপনার মধ্যে যে আচরণ দেখেছি, যে আখলাক দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, বিন্দুমাত্র সন্দেহ আমার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই নবীদের জন্য 3টি শর্তের কথা বলেছিলাম। একটা হলো ওহী, একটা মুজিজা, একটা উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায় না। এই কোরআন সর্বশেষ ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরপরে আল্লাহর কোন ওহী আসবে না, একটা শব্দ আসবে না পৃথিবীর মানুষের জন্য। কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর মানুষের জন্য আর একটি শব্দ প্রয়োজন নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ুক, কোরআন শরীফের কিচ্ছু তাতে আসে যায় না। যদি কোন আহাম্মক বলে যে বর্তমান হলো বিজ্ঞানের যুগ, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই যুগের কোরআন আর এখন মডার্ন যুগ, এখন কি এগুলি চলে? আরে বাবা, তোমার বিজ্ঞান ফেলের সামনে। বিজ্ঞানের থিওরি হচ্ছে, বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলে, কালকে আরেকজন আরেক কথা বলে। একদিন তো ডারউইন বলেছে এই মানুষগুলো মানুষ না, সবগুলা বান্দর। ও নিজেও বান্দর। বান্দর কেন? মানুষের নাকি দেখা যায় বান্দরের মতো। আচ্ছা বলেন, বান্দর আমার মামু হয়, শিম্পাজি আমার নানা, ওরাং ওটাং দাদা, এই বলে এর মধ্যে কোনো গৌরব আছে? এর মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নাই। ডারউইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে, কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না। আমরা আসছি আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ। ওই সময় সে বলছিল, আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে। ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি। এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী, তার সমকালীনের পরপরই যারা এসছে, তারা রিসার্চ করে বলেছে এই ডারউইনের এই কথা হলো একটা বান্দরামি। এটা ঠিক না। কারণ মানুষ যদি বান্দরের জাত হয়, তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই। এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে। এই বান্দর গুলা, আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আরো কিছু ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে। অর্ধেক মানুষের মতো হয়েছে, 12 মানুষের মতো হয়েছে, অথবা মানুষ এই মাত্র হয়ে গেল বান্দর থেকে লেস খুঁজে গেছে। এরকম হয়েছে কোথাও? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এইটা ওইটার বংশের, এটা কি করে বলা যায়?
তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। বিবেক দিয়ে চিন্তা করো, যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেলনোটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো, তোমার বুকটা ঝাঁকড়া করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ, এই পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। শয়তানের কাজই হলো উল্টা কাম করা, আল্লাহ যা করেছে তার উল্টা করা। আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদামা, আদমরে বানাইয়া সবাইকে বললেন আদমরে সেজদা দাও। হাসা জাদু, সবাই সেজদা করলো। সবাই মানে কারা কোন তো? মাশাআল্লাহ। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা দিলে না কেন? শয়তান তখন আর্গুমেন্ট পেশ করলো। সে বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি ওর থেকে অনেক ভালো। ওরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়া। আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নগতি সম্পন্ন। সুতরাং ঊর্ধ্বমুখী কোন জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে আত্মসমর্পণ করতে বলা, সেজদা দিতে বলা মোস্ট আনসাইন্টিফিক। কত বড় শয়তান! শয়তান জানে না যে আগুনের শক্তি কম, মাটির চাইতে আগুনের শক্তি একেবারেই কম। সব থেকে শক্তি বেশি মাটি। আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল। এই মাটির তলায় আর একটা জগৎ আছে, পানির তলায় আছে আর একটা জগৎ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে রব্বিল আলামিন বলা হয়, আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আল্লাহ শুধু ইহকাল আর পরকাল, ইহজগৎ আর পরজগতের মালিক নন, বহুমাত্রিক জগতের মালিক তিনি। সেই জগৎগুলি আমরা চিনি না, অবশ্য সময় হলে আর একদিন এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। মাটির তলায় কি জগৎ, সাগরের তলায় কি জগৎ, ও বোঝে নাই, ও তো শয়তান, ও এরকম বলে বসলো। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা রাজিম, তুই মরদুদ, আমার হুকুমের অবাধ্য হয়েছিস, বেরিয়ে যা, তোর জীবনের সমস্ত ইবাদত আমি পণ্ড করে দিলাম। শয়তান বলল আল্লাহ তাআলা, আমার ইবাদত গুলি আদমের কারণেই পণ্ড হলো, তাই এতদিন কষ্ট করে ইবাদত করলাম, এর বিনিময় কিছু দেবে না? আল্লাহ কয় চাইস কি? কয় আমার 3 দফা দাবি। কি কি? 1 নম্বর, যে আদমের কারণে আমার সব শেষ হইল, শয়তান হয়ে গেলাম, এই আদম বাঁচবে কয়দিন? আল্লাহ তাআলা বললেন এরা তো কিয়ামত পর্যন্ত এর সন্তানেরা থাকবে। শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। শয়তান বলল আমাকে আমার 2 নম্বরের দাবি, যেহেতু আমি মানুষের প্রতারণা দিব, ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো, ভাইতে ভাইতে খুনাখুনি বাধায় দেবে,
কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায়, ছেলে আর বাপে ঝগড়া বাঁধাইয়া ভাইতে ভাইতে খুনাখুনি করাইয়া এই যে শয়তান যায়, তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না, আমার তো মেরে ফেলবে। সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে, আমি শয়তানি করবো কেউ, কিন্তু আমার কেউ দেখবে না। আল্লাহ কয় মঞ্জুর। শয়তান কয় লাস্টলি এন্ড ফাইনালি, 3 নম্বরের দাবি, আমি করব সারা জীবন তোমার বিরোধিতা। আর মজার ব্যাপার, রিজেকের মালিক তুমি, তুমি যদি আমারে আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তো আমি তো ওয়ার্কার পাবো না, এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে, আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। শয়তান বলল, আয় আল্লাহ তাআলা, এবার তোমার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারো, আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান্নামকে ভর্তি করে দেবো। এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতারা শুনছিল শয়তানি কইল কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমার আদম সন্তানের, আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুনার কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, ইচ্ছা করেছে, আমলনামায় কোনো গুনাহ লিখবে না। গুনাহটা যখন করে ফেলবে, একটি গুনার বদলে শুধু একটাই গুনাহ লিখবে। আর যদি আমার বান্দা যদি একটি পুণ্য কাজের নেক কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা। নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে 10টা গ্রেস মার্ক লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায়। আল্লাহ বানাইলো যাকাত, শয়তান বানাইলো কি? কন্তবুদ্ধি করে সুদে আর যাকাতে পার্থক্য কি? সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, সব গরিবদেরকে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এর নাম যাকাত। আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে। সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মুমিন বান্দারে ক্ষমতা দেই, তারা 4 দফা কাজ করবে। কয় দফা বলে? 1 নম্বরে মুমিনেরা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে। 1 নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে। ক্ষমতায় গিয়ে তারা অর্ডার করবে, বেলা 1টার সময় সমস্ত কোর্ট কাছারি, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য। জোহরের নামাজ আর দুপুরের খানার বিরতি। নামাজ শেষ, আবার কাজ করতে আসো। নামাজ বাধ্যতামূলক। নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি? তার সুফল হলো, এসপি যদি বাধ্যতামূলক ভাবে নামাজ হয়, আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে, অফিসারদের নিয়ে, দারোগা যদি, ওসি যদি থানায় পুলিশদের নিয়ে তার ইমামতিতে নামাজ হয়, এমপি যদি তার এলাকার অফিসার দিয়ে নিয়ে ইমামতি করে নামাজে, মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে, অফিসারদের নিয়ে সচিবালয় ইমামতি করে, এই মন্ত্রী, এই এমপি, এই ওসি, এই এসপি এদেরকে পিটাইয়াও ঘুষ খাওয়ান যাবে? যাবে না। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের ইমামতি করবেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্র, ছাত্রী 5 ওয়াক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে, ওরা কি মাস্তান, গুন্ডা, সাদাবাজ হবে? হতে পারে না। এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে, কে বলতেছেন? কার কথা শোনাইতেছি? প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো। 2 নম্বরে যাকাত আদায় করো। 2 নম্বরে কি? যাকাত আদায় করো। এই যাকাত গভর্নমেন্ট আদায় করবে। আল্লাহর কায়দাটা কি দেখেন, এর মধ্যে সিগনিফিকেন্স কি? গভর্নমেন্ট আদায় করবে কেন? আমরা দিলে হবে না কেন? আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে। ইসলামী সরকার হলে, অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে যাকাত কালেকশন করবে গভর্নমেন্ট। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ, আমার কিছু সাহায্য করেন, উনি যদি আমাকে সাহায্য দেন যাকাত থেকে, অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন, চিরটাকাল ওনাকে দেখলে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে। আল্লাহ চান না তার কোন বান্দার মাথা আর একটা গোলামের সামনে নত হোক। সেই জন্য আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও, তোমার মাথা উঁচু থাকুক। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? এ মাথার অনেক দাম, যেখানে সেখানে সেজদা দিয়েন না।
পীর বুজুর্গ দেখলেই পায়ের উপরে পড়ে যায় না। কদম বসি করতে ইচ্ছা করে করেন, আমি বাধা দেব না, কিন্তু মাথাটা নিচু করেন না। মাথাটা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হতে পারে না। এই মাথার অনেক দাম। আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে। আপনার মা অথবা স্ত্রী ছাড়া মস্তকবিহীন বডি চেনা কঠিন। এটা বডির আইডেন্টিটি। এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে, রিজিকের উপরে মুখ লাগাইয়া খায়। গরু, বাছুর, মুরগি, হাঁস, হাতি, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা না খাইয়া মাথা উঁচু থাকে, এখানে দেয়। আল্লাহ চান রিজিকের সামনে আমার বান্দার মাথা নত হবে না। মাথা নত হবে তো রাজ্জাকের সামনে নত হবে, রিজিকের সামনে নয়। সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও, তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে, কোনো ব্যক্তির কাছ থেকে নয়। গভর্নমেন্ট কালেকশন করবে, গভর্নমেন্ট বিতরণ করবে। এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম, দারিদ্র বিমোচন করা। কারণ কি? কারণ হলো আমার রাসূল বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। দারিদ্র মানুষকে কুফরির মধ্যে ঠেলে দেয়। তার নামাজ রোজা থাকে না, আল্লাহ রাসূল থাকে না। দরিদ্রের ধর্ম একখানা রুটি, সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে। আছেন একটা কবিতা এরকম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন তার ধর্ম হয়ে যায় এটা। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। রাসূলুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনগুরাল সেশন, উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা, গেট, তোরণ ইত্যাদি করা হয়। রাসূলুল্লাহর ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নববীর ভিতরে। খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ, উটের পশম, খেজুর গাছের পাতার মাটি, এই দিয়া ছাদ। উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে 1.5 ঘন্টা, পাতার ট্যাপট্যাপানি। এরকম একটা মসজিদের ভেতরে বসে রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন, বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মুহাম্মদ আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রাসূলের আদত মোবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন। জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই। বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ। শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি। ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন। রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, আমরা ক্ষুধার্ত, 2-3 দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন, আমারও তো একই অবস্থা, চলো। 3 জন বেরিয়ে গেলেন। মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম। 4733 টাকা ছিল বিমানের ভাড়া। তখন মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম, ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রাসূলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনুক যেখানে আমার রাসূলের হাতের পরশ লেগেছিল। যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ উপস্থিত হলেন। আবু আইয়ুব আনসারী 3 জন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাই করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন। হাদিস শোনাচ্ছি, গল্প নয়। কিছু খোরমা এনে রাসূলের সামনে রাখলেন। রাসূলুল্লাহ বললেন, এর মধ্যে কাঁচা, পাকা, আধা পাকা 3 পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, 3 প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রাসূলের সামনে গোশত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে
দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচায়া হযরতে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া দিলেন। বললেন, আবু আইয়ুব, এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও। আমার কলিজার টুকরা মা ফাতেমা গত 3 দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন, একদিন 2 দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন। এখনো ঘরটা আছে, মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো বুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়ে বুড়ানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায়, মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ। আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন। মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হলো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো। একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে, ওই সময় একজন লোক তার সত্তার টাকা নিয়ে ঘুরতেছে, যে যাকাত কাকে দিবে। 3 দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না। অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক, ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন, হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক, আসসালামু আলাইকুম, আমি 3 দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সত্তার টাকা, যাকাতের টাকা দিতে পারি। আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে ছেঁড়া খাতা? তোমার ওই টোপলায় যত টাকা, থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে। আমি 1 সপ্তাহ ঘুরতেছি, একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো যাকাতের কল্যাণময়তা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। যারাই যাকাত দেয় না, অর্থকে সঞ্চিত করে, সোনা এবং রূপাকে সঞ্চয় করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি রৌপ্য এবং স্বর্ণ সঞ্চয় করে, আমার রাস্তা খরচ করে না, মানে গরিবদের দেয় না, সঞ্চিত করে রাখে, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও।